মাছের কালিয়া বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না। কালিয়া তৈরির জন্য মৃগেল মাছ নিয়েছি। বাড়িতে মাছের ঘের রয়েছে, আর জ্যান্ত মাছ দিয়ে যে কোনো ধরনের রান্নাই খেতে খুব টেস্টি হয়। রান্নার জন্য মাছের গজের অংশগুলো একটু বড় করে কেটে নিয়েছি। সেই সাথে রয়েছে কালো জিরা, বাটা মশলা আর সরিষার তেল। এই রান্নাতে সরিষার তেল দিলে খেতে বেশি ভালো লাগে। শুরুতেই সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, যেহেতু বড় মাছ তেল একটু বেশিই লাগে, আর কালিয়াতে তেল বেশি দিলে রান্নাটাও টেস্টি হয়। শুরুতেই ভালো করে গরম করে নেওয়ার পর মাছে লবণ হলুদ মাখিয়ে এবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের কালিয়া তৈরির জন্য একটু বড় সাইজের মাছ হলে খেতে ভালো লাগে, আবার ছোটো মাছ দিয়েও তৈরি করা যায়। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বড় মাছ ভাজার সময় চুলার আঁচ একটু বেশি না দিলে ভাজাটাও তাড়াতাড়ি হয় না, আর আগুনটা একটু বেশি ছিল, যার কারণে একটু পুড়ে পুড়ে যাচ্ছিল। তাই একটু আগেই নামিয়ে নিলাম, তেলটা পুড়ে যাবে সেই জন্য। মাছ ভাজার জন্য চুলার আঁচ একটু কম রেখে ভাজলেই সুন্দর হয় ভাজাটা। তবে আজকে একটু ঝামেলা ছিল, যার কারণে আগুনটাও বেড়ে গেছে, আর তাড়াহুড়ার কারণে তাড়াতাড়ি করে নামিয়েও নিলাম। আর একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে মাছ ভাজাটা আরও বেশি সুন্দর হয়। ভাজা মাছ তুলে রেখে কালো জিরা ফোড়ন দিলাম, আর ফোড়ন ভাজা হলে একই সাথে জিরা, ধনিয়া এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম, আর গরম মশলা বাটা একবারে শেষে ব্যবহার করব। পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য চিনি দিয়েছি। এবার খুব ভালো করে মশলার সাথে তেল মশলা একসাথে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। কালিয়ার মশলা যত সুন্দর কষানো হয় ততই কালারটা দারুণ হয় আর খেতেও ভালো লাগে। এবার কষিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়েছি, আর নেড়ে চেড়ে কয়েকটি তেজপাতাও দিয়ে দিলাম চিড়ে। এই রান্নায় জল খুব একটা বেশি লাগে না, তবে কিছুটা ভুল থেকেই যায় কিছু কিছু রান্নায়। যেমন জল একদম কম দেওয়া হয়ে গেল মাছ দেওয়ার পর, সেটা বুঝতে পারলাম, তাই মাছগুলো দিয়ে আর একটু জল দিয়েছি, আর সেই সাথে বাটা গরম মশলাও একই সাথে দিয়ে দিয়েছি। আর মাছের ঝোল বা কালিয়ার মাছ যত কম নাড়াচাড়া করে রান্না হয় ততই ভেঙে যাওয়ার ভয় থাকে না। গরম মশলা দিয়ে কড়াইটা ধরে এরকম আস্তে করে একটু নেড়ে চেড়ে দিলাম, তাহলে মাছগুলো ভাঙবে না। আর এরকম হালকা আছে আরও 2-3 মিনিট ঝোলটা একটু মাখা মাখা ভাব চলে আসলে লবণটা চেখে দেখে নামিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন ছাড়া মাছের কালিয়া খেতে অনেকেই পছন্দ করেন। কেউ কেউ আছেন মোটেই পেঁয়াজ রসুন খানই না, তাদের জন্য এরকম মাছের কালিয়া তৈরি করে নিন। যে কোনো ভালো বা বড় মাছ দিয়ে এভাবে তৈরি করলে খেতে ভালো লাগবে। আর মাঝে মধ্যে রুচি পাল্টানোর জন্য পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবারও নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।